হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ইন্টারেস্টিং ভিডিও কেন বলছি, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে পাবে, প্রাচীন সভ্যতার শিল্পকলার নিদর্শন দেখতে পাবে। হ্যাঁ, তার জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। এই ভিডিওটি হচ্ছে প্রাচীন সভ্যতার শিল্পকলার একটি নিদর্শন। এখানে কি হয়েছিল, এখানে একটি প্রাচীন সভ্যতার একটি শিব মন্দির ছিল, পাথরের শিব মন্দির ছিল। তো শিব মন্দিরটি এখন নেই, তার ধ্বংসাবশেষটি এখনও আছে। মানে তার শিব মন্দিরের চৌকাঠ, শিব মন্দিরের চৌকাঠে যে খোদাই করা, পাথরে খোদাই করা বিভিন্ন ধরনের শিল্পকলার নিদর্শন এখনও আছে। তো তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সাথে থাকো। এই হলো সেই শিব মন্দিরটি, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো মন্দিরের চৌকাঠ। আর দেখো জায়গাটার চারপাশে কত সুন্দর। এখানে তোমরা যদি আসো তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে তেজপুর আসতে হবে। তেজপুর এসে দপর্বতিয়া বলে জায়গাটির নাম, দপর্বতিয়াতে তোমাদের আসতে হবে। এটাকে দপর্বতিয়ার শৈলদুয়ারও বলা হয়। 16শো শতিকায় এখানে ছিল, মানে শোনা যায় আর কি, এখানে নাকি একটি শিব মন্দির ছিল, এটা নাকি একটা শিব মন্দির ছিল। তারপর প্রকৃতির নানান কারণে বা কিসের কারণে সেটা জানা নেই আমার, তো কোনো একটা কারণে এই শিব মন্দিরটি ধ্বংস হয়ে যায় এবং তারই কিছু অবশেষ থেকে যায়। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো শিব মন্দিরের শিবলিঙ্গ। এটা হলো শিব মন্দিরের মেন দুয়ার। এখানে একদিকে যমুনা মূর্তি, আরেকদিকে গঙ্গা দেবীর মূর্তি খোদাই করা আছে। উপরে আছে গরুর মূর্তি, বিভিন্ন নাগ দেবতার মূর্তিও খোদাই করা আছে। অন্যান্য দেবদেবীদেরও মূর্তি খোদাই করা আছে। দেখো কি সুন্দর, চারপাশে কত পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ, কত সুন্দর। এখানে প্রবেশ করার জন্য কোনো ধরনের এন্ট্রি ফিস দিতে হয় না। তারপরও দেখো কত সুন্দর চারদিকে মেনটেন করা আছে। এদিকে হলো প্রবেশের জায়গা ছিল, এদিকে এন্ট্রেন্স ছিল।
মানে ফ্রন্ট সাইড আর কি। এখানে লেখা আছে, এখানে কি কি আছে? ধ্বংসাবশেষ দাও পর্বতিয়া। এদিকেও রাস্তা আছে, এদিকেও ঘুরে যাওয়া যায়। অনেকটা জায়গা জুড়ে অবস্থান করেছিল মন্দিরটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।